আমাদের দোয়া কুনুত পড়তে তো 1 মিনিটও লাগে না, তাই না? আর সবাই মনে মনেই পড়ে, এখানে আওয়াজ হয় না। ওনাদের সিস্টেমটা একটু আলাদা, মাযহাব আলাদা হওয়ার কারণে মাসালাগত চর্চাও আলাদা। দোয়া কুনুতের মধ্যে এভাবে হাত তুলে, নামাজের মধ্যেই দোয়ার মধ্যে এভাবে হাত তুলে ওই যে দোয়া শুরু করেছে, কখনো এমন হয় কান্নার রোল পড়ে যায়, মনে হয় হাউমাউ করে সবাই কাঁদতে শুরু করেছে। এর মধ্যে সবচাইতে অবাক করা ব্যাপার, সবচাইতে অবাক করা ব্যাপার, এটা যারা জানেই আমি বলে বোঝাতে পারবো না, যেই মানুষগুলো বাঙালি আরবির আলিফবাও ঠিক মতো পারে না, তারা পর্যন্ত কখনো এমন জোরে জোরে কাঁদতে থাকে, মনে হয় আল্লাহর বান্দা মনে হয় হায়াত নিয়ে নামাজটাই শেষ করতে পারবে না, এর আগেই তার রূহ কবজ হয়ে যাবে। কেন? কারণ যদিও সে অর্থ বুঝতে পারছে না, তো শব্দের দিকে সুবহানাল্লাহ এমন মনোযোগ গিয়েছে, তার খুশু খুজুর দরিয়ার মধ্যে জোশ চলে এসেছে। তো নামাজে মনোযোগ ধরে রাখতে চাইলে হয়তো শব্দের দিকে মনোযোগ লাগবে, না হলে অর্থ বা মর্মের দিকে মনোযোগ লাগবে। আমাদের তো কোনোটাই নাই, আল্লাহ মাফ করুন। না, এই যে আজকে এশার নামাজ পড়েছেন, কয়জন বলতে পারবেন ইমাম সাহেব কি পড়েছেন? বলবেন ওই যে সূরা ফাতিহা পড়েছেন। এটা তো এমনিও জানে অমনিও জানে, আপনার না শুনলেও অটোমেটিক বলে দিতে পারবেন সূরা ফাতিহা পড়েছেন। এরপর কি পড়েছেন? যদি প্রসিদ্ধ সূরাও পড়ে থাকেন, যেটা সবাই জানে, অনেক সূরা আছে না শুনলেই বোঝা যায়। ইমাম যদি শুরু করে আর রহমান আল্লামাল কোরআন, সূরার নাম বলে দেওয়া লাগবে। ইমাম যদি শুরু করে ইদা ওয়াকাতিল ওয়াকিয়া, সূরার নাম বলে দেওয়া লাগবে। ইমাম যদি পড়ে ইয়াসিনুল কোরআনিল হাকিম, সূরার নাম বলা লাগবে। ইমাম যদি পড়ে ওয়াদুহা ওয়াল লাইলি ইযা সাজা, সূরার নাম বলা লাগবে? লাগবে না। ওই প্রসিদ্ধগুলো পড়লেও দেখবেন অধিকাংশের মাথায় আমি প্রশ্ন করার পর উত্তর আসবে না, কারণ ওটার দিকে ন্যূনতম মনোযোগী আমাদের থাকে না। অথচ আল্লাহ নবী বলেন, আল্লাহ আমাকে সবচাইতে বড় যে মুজিজা দিয়েছে। কোন মুজিজা? কোন মুজিজা? আল্লাহর ওয়াস্তে নবীর সবচাইতে বড় মুজিজার ব্যাপারে গাফলতি দেখেন না। মাহফিল তো মাদ্রাসার মাহফিল, তো যেন তো মাদ্রাসা না, তাহফিজুল কোরআন, কোরআনের হাফিজ বানানোর মাদ্রাসা, ওই মাদ্রাসার মাহফিল। এখান থেকে আল্লাহর ওয়াস্তে আমি আপনাদের কাছে এই প্রত্যাশাটা রাখি, আমার সামনে যারা বসে আছেন, যুবক হন, মুরব্বী হন, বাচ্চা হন, যারা কোরআন পড়তে জানেন না, আগামী রমজান আসার আগে শুদ্ধভাবে কোরআন পড়বেন, এটা নিয়ত করে ফেলেন। কিভাবে করবেন এটা আপনার ব্যাপার। করতে চাইলে 40টা দিনে যথেষ্ট, জাস্ট 40টা দিনে যথেষ্ট সহিশুদ্ধভাবে কোরআন যদি কেউ পড়া শিখতে চায়, এর জন্য রমজানের বহুত বাকি আছে, বহুত বহুত। এখানে যারা আছেন প্রত্যেকে পারবেন এই রমজানে দেখে দেখে কোরআন খতম দিতে। খালি এখন থেকে উদ্যোগ নিতে হবে, আর জ্ঞানের জন্য ছোট হতে হবে। কোরআনের জন্য ছোট হলে লজ্জার কিছু আছে? দুনিয়াতে ছোট হবো, আখিরাতে ছোট হওয়া থেকে আল্লাহ বাঁচায় দিবে। যে আল্লাহর জন্য ছোট হয়, আল্লাহ তারে বড় বানায় দেয়। যে আল্লাহর জন্য ছোট হয়, আল্লাহ তাকে বড় বানায় দেয়। তো একজন হুজুরকে গিয়ে বলবো, হুজুর আমাকে কোরআন শিখায় দেন, লজ্জা পাবেন? নিজেকে ছোট মনে করবেন না, বরং এই যে আপনি বিনয় দেখালেন, এই উসিলায় কি হবে জানেন? এলেম শিখতে বের হয়েছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ জান্নাতের পথ আপনার জন্য খুলে দিয়েছেন। এমনকি যতদিন এলেমের পেছনে সময় দিবেন, আল্লাহ আপনার আমলনামায় জিহাদের সওয়াবও লিখতে থাকবেন। মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিআ। নবী বলেন, যে বের হলো এলেমের তলবে, সে জিহাদ থাকার সওয়াব পাবে যতদিন না ফিরে আসবে নিজের ঘরে। তাহলে প্রত্যেকেই কোরআন সহিশুদ্ধ করার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। এটা একমাত্র কাজ না, 1 নাম্বার কাজ, একমাত্র না, কাজ আরো বহুত আছে। কোরআন শুধু শুদ্ধ করে পড়তে শিখলেই হবে না, এরপর সুন্দর করেও পড়তে হবে। নবী বলেন যে সুন্দর করে কোরআন পড়ে না ও আমার উম্মতি না, মান লাম ইয়াতাগান্না বিল কোরআনি ফালাইসা মিন্না। দ্বিতীয় ধাপে গিয়ে শুধু সুন্দর করে পড়তে জানলেই হবে না, বরঞ্চ কোরআন বোঝারও চেষ্টা করতে হবে। কারণ কোরআনের হারামরে কেউ যদি হালাল মনে করে, আর হালালরে যদি কেউ হারাম মনে করে, ও কোরআন পড়তে পড়তে মুখে ফেনা তুলে ফেললেও জাহান্নামে যাবে। এজন্য কোরআনে আল্লাহ কি বলেছে, প্রতিটা আয়াতের অর্থ জানি বা না জানি, কিন্তু আল্লাহ আমাকে কি বলেছে, কোন বিশ্বাস পোষণ করতে বলেছে, কোনটা ধরতে বলেছে, কোনটা ছাড়তে বলেছে, এটা জানা লাগবে নাকি লাগবে না? লাগবে নাকি লাগবে না? তা আমাদের পথ বহু দূরে, শুরু হোক না প্রথম থেকে। আমি আশা করি এখানে যারা আছেন সবাই আগামী রমজানে কোরআন দেখে দেখে অন্তত একটা খতম দিবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুন। এবং আমি আশা করি আমার এই কথায় যদি একজন উৎসাহিত হয়ে শুরু করেন এবং বাস্তবেই তিনি এটা সম্পন্ন করতে পারেন, আল্লাহ আমারও সওয়াব দিয়ে দিবেন। তো নবীজি বলেন, আমি আশাবাদী, আল্লাহ যে আমাকে সবচাইতে বড় মুজিজায় ওহী দিয়েছেন, এর কারণে আমি আশাবাদী কিয়ামতের দিন আমার উম্মত হবে দুনিয়াতে সবচাইতে বেশি। আমার নবীর উম্মত দিনকে দিন কমছে না বাড়ছে? আপনাদের কি ধারণা, কমছে না বাড়ছে? বর্তমান পৃথিবীতে সবচাইতে বেশি যেই ধর্মের অনুসারী আছে সেই ধর্মের নাম হলো খ্রিস্টান।
খ্রিস্টানদের সংখ্যা 220 কোটি প্লাস। 2 নম্বরেই, কয়দিন আগেও 3 নম্বরে ছিল, ইতিমধ্যে 2 নম্বরে চলে এসেছে যে ধর্ম, সেটার নাম ইসলাম। ইসলামের অনুসারী সংখ্যা 200 কোটি ছাড়িয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলবেন না? তাহলে এখন 20 কোটির মতো ব্যবধান আছে খ্রিস্টানদের সাথে। পশ্চিমা গবেষকরাই বলছে যে হারে মুসলমান বাড়ছে, মুসলমান দুইভাবেই বাড়ে। এক হলো মুসলমানের ঘরে যারা পয়দা হয় এদের অধিকাংশ তো মুসলমানই হয়, গুটি কয়েক কপাল পরে এমন থাকে যারা বেশি জানতে জানতে জানোয়ার হয়ে যায়। ওই পড়ালেখা করে সবাই শিক্ষিত হয় না, উল্টা পড়ালেখা কাউরে ডুবানোর জন্য যথেষ্ট হয়ে যায়। বহুত মানুষ এমন আছে যারা নিজের নামে সাইনও করতে পারে না কিন্তু ঈমানটাকে ধরে রেখেছে। আর বহুত মানুষ এমন আছে যতদিন বেশি পড়ালেখা করে নাই, নামাজও পড়তো, রোজাও রাখতো, ঈমানের উপরও ছিল, এখন অনেক বড় ডিগ্রি হয়েছে, নিজের বেশভূষা পাল্টিয়ে নাস্তিকের খাতায় নাম উঠিয়েছে। আল্লাহ মাফ করুন, এই যে গত রবিউল আউয়াল গেল না, বেশি দিন আগের কথা না, এমন এমন লোকেরাও নবীর জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে, হ্যাপি বার্থডে শুভেচ্ছা জানিয়েছে, যারা কিনা প্রকাশ্যে স্পষ্টভাবে বলে নবীর শরীয়তের আইনে আমরা বিশ্বাস করি না। প্রকাশ্যে বলে শরীয়তের আইনে বিশ্বাস করি না, নবীর দেওয়া আইনে বিশ্বাস করি না, তবে নবীর জন্মদিন উপলক্ষে তোমাদেরকে শুভেচ্ছা, জন্মদিনের শুভেচ্ছা। এটা কি রে ভাই? এইটার মধ্যে আর আবু লাহাবের মধ্যে আমি কোনো পার্থক্য খুঁজে পাই না। আবু লাহাব ওই কাজ করেছে, নবীর জন্মে খুশি হয়ে এমন খুশির খুশি নিজের দাসী আজাদ করে দিয়েছে, কোটি টাকা দামের দাসী আজাদ করে দিয়েছে। আর নবী যখন দাওয়াত দিয়েছে সবার আগে নবীর শানে বেয়াদবি করেছে, যেই বেয়াদবির জবাবে আল্লাহ আস্ত সূরাই নাজিল করে দিয়েছেন। কোন সূরা? সবাই পারেন, তাব্বাত ইয়াদা। এমন সূরা যেই সূরা যতদিন দুনিয়াতে পড়া হবে অর্থাৎ কিয়ামত পর্যন্ত উম্মত লানত দিবে এই আবু লাহাবের শানে। এমনকি আবু লাহাবের 5টা বাচ্চা মুসলমান হয়েছিল, ওই 5 বাচ্চাও যখন এই সূরা পড়তো তখন তাদের জবান থেকেও নিজের বাপ মায়ের নামে লানত বের হতো। তাহলে একদিকে নবীর জন্মে কত খুশি আবু লাহাব, আর একদিকে নবীর শরীয়তে কত বেজার আবু লাহাব। আমাদের অনেকের হয়েছে এই হালত, আল্লাহ হেফাজত করুন। তো নবী বলেন, আল্লাহ যেহেতু আমাকে কোরআন নামক মুজিজা দিয়েছেন, আমি আশাবাদী কিয়ামতের দিন আমার অনুসারী হবে সবচাইতে বেশি। কিভাবে অনুসারী সবচাইতে বেশি হয়? কারণ মুসলমানের ঘরে যারা পয়দা হচ্ছে এদের অধিকাংশই মুসলমান হচ্ছে, আর মুসলমান তো আলহামদুলিল্লাহ বাচ্চা কাচ্চা নিতে বেশি করেই নিচ্ছে, কারণ বাচ্চা কাচ্চা কার নেয়ামত? তো নেয়ামতের ব্যাপারে কি শুকরিয়া আদায় করতে হয় না নেয়ামত থেকে মুখ ফিরায় নিতে হয়? আরে বলেন না, শুকরিয়া আদায় করতে হয় না মুখ ফিরায় নিতে হয়? অনেকে জিজ্ঞেস করবেন, ভাই বিয়ে শাদী হয়েছে? হ্যাঁ হয়েছে। কয় বছর? মোটামুটি 5 বছর হয়েছে। বাচ্চা কাচ্চা কয়টা? না হুজুর এখনো নেই নাই। এই টাইপের জবাব দেয় না, এখনো নেই নাই। মানে তার মনে চাইলে নিবে, মনে চাইলে না নিবে। অথচ বিষয়টা ছিল আল্লাহ যদি দেন আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি না দেন এর জন্য দোয়া থাকবে, কান্নাকাটি থাকবে। নবী ইব্রাহিমের কোন অভাব ছিল, তারপরে তো দোয়া করেছে আল্লাহ নেক সন্তান দেন, আল্লাহ নেক সন্তান দেন। নবী জাকারিয়ার কি অভাবটা ছিল, তবুও তো দোয়া করেছে, আল্লাহ আমি বুড়া হয়ে গিয়েছি, আমার স্ত্রী বুড়া হয়ে গেছে, কিন্তু আপনি আমার বংশধর দেন, নেক সন্তান দান করেন। এমনকি আল্লাহ কোরআনে দোয়া শিখিয়েছেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। আল্লাহ বলেন রহমানের খাঁটি বান্দা তারা যারা দোয়া করে, হে আল্লাহ আমাদেরকে এমন স্ত্রী দেন আর এমন সন্তান দেন যারা আমাদের জন্য আঁখও কি ঠান্ডা, চোখের শীতলতা হবে, যাদেরকে দেখলে আমাদের চোখ জুড়ে যাবে। রহমানের খাঁটি বান্দার গুণ আল্লাহ বলছেন, তারা নেক সন্তানের জন্য দোয়া করে আল্লাহর কাছে। তাহলে সন্তান কার নেয়ামত? সন্তান নেয়ামত বেশি হলে শুকরিয়া আদায় করা দরকার না মন খারাপ করা দরকার? এর মধ্যে সন্তানের মধ্যে সবচাইতে বড় নেয়ামত কি ছেলে না মেয়ে? কি জানেন না? সবচাইতে বড় নেয়ামত কোনটা? মেয়ে। আর জাহিলি যুগের জাহিলি মানুষদের বৈশিষ্ট্য ছিল, আল্লাহ কোরআনে বলেন যখন বলা হতো তোমার ঘরে মেয়ে হয়েছে, সঙ্গে সঙ্গে মুখটা কালো হয়ে যেত। ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসাদ্দাম ওয়া হুয়া কাযীম। আমরাও আছি এমন এক পৃথিবীতে, আমার জীবনে বহুবার পত্রিকায় এমন খবর পড়েছি, নারীরা তালাক দিয়ে দেওয়া হয়েছে। কেন? কারণ এই নারী একের পর এক একের পর এক একের পর এক খালি মেয়ে সন্তান জন্ম দিচ্ছে। কি হয় নাই? অথচ মেয়ে সন্তান জন্ম দেওয়া যদি অপরাধ হয়, যদি অপরাধ হয়, ওই অপরাধের জন্য মাইর খাওয়া দরকার হলো স্বামীর। কারণ স্ত্রী কি নিজে বাচ্চা আসমান থেকে ডাউনলোড করে? এটাকে 4G বা 5G স্পিড দিয়ে ডাটা কেবল লাগিয়ে আসমান থেকে ডাউনলোড করার বা ব্লুটুথ দিয়ে শেয়ার দিয়ে নামানোর কোনো সুযোগ আছে নাকি? স্ত্রী তো কিছুই না, স্ত্রীর ভেতরে বাচ্চা সরবরাহ করে কে? আল্লাহ।
আরে দুনিয়ার বাহ্যিক ওসিলা, স্ত্রীর ভেতরে বাচ্চাটা সরবরাহ করে, বাচ্চার বীজ পৌঁছায় কে? বাহ্যিক ওসিলা তো আল্লাহ স্বামীদেরকে বানিয়েছেন, মূলত করেন আল্লাহ। বাহ্যিক মাধ্যম বানিয়েছেন কাদেরকে? পুরুষদেরকে। এখন যদি তোমার কাছে মনে হয় যে সরবরাহের মধ্যে সমস্যা হয়েছে, আসা দরকার ছিল একটা, চলে এসেছে আর একটা, তা আমি বলেছিলাম মুরগি আনতে, আপনি মাছ নিয়ে এসেছেন, দোষ কি আমার না দোষ আপনার? কষ্ট পেয়েন না, দোষ আমার না দোষ আপনার। আমি তো অর্ডার ঠিকই দিয়েছি, আমি অর্ডার ভুল দেই নাই, কিন্তু আনার সময় আপনি ভুল এনেছেন, তো দোষটা কি যে অর্ডার দিয়েছে তার না যে বাজার এনেছে তার? তাহলে এখন নারীরা তালাক দেয় কেন? কারণ নারী মেয়ে বাচ্চা হয়েছে। বেটা তোরা বাইরান দরকার, কারণ তোর ভেতর থেকে শুধু মেয়ের উপাদানই যাচ্ছে। এখন নারী তো আর আসমান থেকে বাচ্চা ডাউনলোড করে আনে নাই। সুতরাং জাহেলিয়াতের উপর জাহেলিয়াত এটা, জাহেলিয়াতের উপর জাহেলিয়াত এটা। কারণ বাচ্চা যদি মেয়ে হয়, আল্লাহ এর বিনিময়ে তারা জান্নাত দিবেন, নবী হাদিসে ওয়াদা দিয়ে দিয়েছেন। বিশেষ করে প্রথম সন্তান যদি মেয়ে হয়, আলাদা সুসংবাদ আছে। কারো যদি দুইটা মেয়ে হয় আর ঠিকভাবে লালন পালন করে, আলাদা সুসংবাদ আছে। হ্যাঁ, এর জন্য আবার যাদের খালি ছেলে, এরা মন খারাপ করেন না। যেমন আমরা দুই ভাই, কোনো বোন নাই, আমারও দুই ছেলে, কোনো মেয়ে নাই, এরকম আমাদের বংশের মোটামুটি অধিকাংশের সিরিয়াল এমন, আমাদের বংশে একটু মেয়েই কমে গিয়েছে, ছেলেদের হার বেশি। এখন ছোটবেলায় আমার মনে এটা একটু কষ্ট ছিল, সব ফজিলত মেয়েরা নিয়ে গেল, তা আমার আব্বা যে আমারে কষ্ট করে পালছে, আমার ভাইরে কষ্ট করে পালছে, তো তার কি ফজিলত থাকলো? সব তো মাইয়া মানুষের বাপেরা ফজিলত নিয়ে নিল, আবার নিজেরও তো এখন একই হালত, কোনো মায়া নাই, তো মাইয়া তো আর না থাকলে কি বা করার আছে? তো এখন ফজিলত থেকে কি আমি বঞ্চিত থাকবো? পরবর্তীতে ঘাটাঘাটি করে দেখলাম, আরে যেই জিনিসে মানুষ এমনি আগ্রহী থাকে, ওইটার ব্যাপারে হাদিসে একটু কমই উৎসাহ থাকে। কারণ যেটা এমনি করে ওইটার জন্য আলাদা বেশি ফজিলত বলা লাগে না, কিন্তু যেটা মানুষ সহজে করতে চায় না, চুলকানি আছে, ওইটার জন্য আলাদা বলে 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 দিল তৈরি করা লাগে। এজন্য দেখবেন অনেক সময় অনেক ফরজ ইবাদতের চাইতে সুন্নত নিয়ে ফজিলত বেশি বলা আছে। সুন্নত নিয়ে পাবেন 500 হাদিস, ফরজ নিয়ে পাবেন 50 হাদিস। কেন? সুন্নতের দাম বেশি? সুন্নতের দাম বেশি না, মানে হলো ফরজ তো না করলে মাইর আছে বরাদ্দ, কবরেও মাইর খাবেন, জাহান্নামেও মাইর খাবেন, কিয়ামতের ময়দানেও মাইর খাবেন, ফেরেশতারা ডান্ডা বেরিয়ে দিয়ে রেডি আছে আপনারে সাইজ করার জন্য। কিন্তু সুন্নত, সাধারণ সুন্নত বা মুস্তাহাব বা নফল, এটা না করলে জাহান্নামে যাওয়ার ভয় তো নাই, আযাবে আক্রান্ত হওয়ার ভয় তো নাই, কিন্তু এটা করলে জান্নাতে জান্নাতে অনেক এগিয়ে যাওয়ার একটা সুযোগ আছে। এজন্য এটা নিয়ে বলা লাগে, যাতে মায়ের না থাকার পরও মানুষ এই কাজটা বেশি বেশি করে। তো ছেলে তো এমনিই পালতো, জাহিলি যুগেও পালতো। ছেলে দাফন করার কোনো ইতিহাস আপনাদের জানা আছে? নাই। জাহিলি যুগে ছেলে দাফন করতো না। এই যে চীনে এক সন্তান নীতি ছিল বহুদিন, এখন দেশে মেয়ে কমে গেছে। কেন? এক সন্তান যেহেতু নিতে পারবে, দুইটা নিলে জেলে যাবে, অধিকাংশ ছেলেই নিয়েছে, ওদের দ্বারা বংশের বাতি জ্বলবে। এখন এসে দেখা যায় আসলে মেয়ে সংকট দেখা দিয়েছে। এজন্য এখন উইঘুর নারীদেরকে, মুসলিম নারীদেরকে জোর করে করে বৌদ্ধরা বিয়ে করে নিচ্ছে। এটাতে সরকার কোনো বাধা দিচ্ছে না, উল্টা সহযোগিতা করছে। যার কারণে এখন স্বামী বৌদ্ধ, স্ত্রী মুসলমান। ওই ঘরে যে বাচ্চাগুলো পয়দা হচ্ছে, এরা সালাহুদ্দিন আইয়ুবী না হয়ে, মুহাম্মদ বিন কাসেম না হয়ে, এগুলো কাফেরের বাচ্চা, কাফেরে পরিণত হচ্ছে। আল্লাহ মাফ করুন, হেফাজত করুন আমাদেরকে। তাহলে ছেলে পালার আলাদা ফজিলত বেশি বলা লাগে না। কেন? ছেলে এমনি পালে, এটার প্রতি মানুষের ন্যাচারাল আগ্রহ আছে। তো মেয়ে নিয়ে যেহেতু আগ্রহ কম, ওইটা নিয়ে বেশি বলা হয়েছে। তো নবী বলেন কিয়ামতের দিন আমার অনুসারী হবে সবচাইতে বেশি। আপনারা প্রত্যেকে নিয়াত করেন, নবী যে গর্ব করবেন উম্মত বেশি হলে, এটা নিয়ে আমিও নবীর গর্বে সহযোগী হব ইনশাআল্লাহ। কিভাবে? আল্লাহ নবী বলেছেন, বিয়ে করলেও এমন নারীকে বিয়ে করবা যার দুইটা গুণ আছে। একটা গুণ হলো স্বামীরে অনেক ভালোবাসে, আর 2 নম্বর গুণ হলো অনেক সন্তান জন্ম দিতে পারে। বলবেন হুজুর বিয়ের আগে বুঝবো কিভাবে স্বামীরে কম ভালোবাসবে না বেশি ভালোবাসবে, আর বাচ্চা কম জন্ম দিবে না বেশি জন্ম দিবে? না, বিয়ের আগে এটা বোঝার জন্য আলাদা যাচাই বাছাই করার কিছু লাগবে না যে আগেই প্রেম টেম করে দেখি কেমন মহব্বত করতে পারে। না, আপনি বংশ দেখেন। বাংলায় বলে না, ব্যবহারে বংশের পরিচয়, বংশের একটা প্রভাব মানুষের ভেতরে থাকে। এমনকি মোহর নির্ধারণের ক্ষেত্রে পর্যন্ত ইসলামে দেখবেন অনেক ক্ষেত্রে মোহরে মিছিলের কথা আছে। আজকাল তো গণহারে মোহরে ফাতেমি, এই মশালাটা ভালো করে মাথায় গেঁথে রাখেন। বিয়া করতে গেলেই হুজুর মোহর কত ধরবো? মোহরে ফাতেমি ধরেন। অথচ সব ক্ষেত্রে মোহরে ফাতেমি দিলেই বেশি সওয়াব হবে, বিষয়টা এমন না। মনে করেন এমন লোকের বিয়ে হচ্ছে যেই লোকের কোটি 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 টাকা আছে,
আবার যেই নারীরা বিয়ে করছে ওই নারীও এমন বংশের এবং তার সামাজিক স্ট্যাটাস এরকম, ওই লেভেলের নারী তার বংশের অন্যান্য কাজিনও যারা আছে তাদেরও বিয়েতে মোহর অনেক বেশি অনেক বেশি অনেক বেশি ছিল, তাদের জন্য এটা কোনো চাপই না, এটা কোনো ব্যাপারই না। কিন্তু আপনি এখন গিয়ে ফতোয়া দিলেন ভাই মোহরটা মোহরে ফাতেমি দাও তাহলেই উত্তম হবে। আবার আরেকটা ফ্যামিলি যার জন্য মোহরে ফাতেমি দিতে গেলে কিডনি একটা বেচা লাগবে, আছে না অনেকে, এমন গরিব ভালো ছেলে আলেম ছেলে হতে পারে কিন্তু তার টাকা নাই, কোনো ক্যাশ জমা নাই, কিছু নাই, মাসে বেতনই পায় 8,000 10,000 টাকা, খরচ আছে তার 12,000 টাকা, ওই অতিরিক্ত 2,000 নিয়ে তার উল্টা পেরেশানি করা লাগে। এমন হুজুর নাই দেশে? বহুত আছে, বহুত। এখন বিয়ে করতে গিয়েছে, আপনি এখন ফতোয়া শোনাচ্ছেন মোহরে ফাতেমি দেওয়াটাই তোমার জন্য উত্তম হবে। আরে কে বলেছে আপনারে সব জায়গায় মোহরে ফাতেমি উত্তম হবে? বরঞ্চ বিয়ের ক্ষেত্রে ইসলাম যে মোহরকে উৎসাহিত করেছে সেটাকে মোহরে মিছিল বলে। মাথায় গেঁথে রেখেন, কি মোহর বলে? কি মোহর বলে? যারা বিয়ে করেছেন তাদেরও জানা দরকার, আগামী দিনে কারো বিয়েতে পরামর্শ দিতে পারবেন। যারা করেন নাই তাদের আরো বেশি জানা দরকার, আগামী দিনে যাতে আমল করতে পারেন। কারো জন্য মোহরে মিছিল দেওয়াটা নারীর উপর জুলুম হবে, কোনো ক্ষেত্রে মোহরে মিছিল চাপায়া দেওয়াটা পুরুষের জন্য চাপ হবে। অথচ নবী বলেছেন সেই বিয়েতে বরকত বেশি হবে যেখানে মোহরটা সহজ থাকবে। কম বলেন নাই, বেশিও বলেন নাই, শব্দ বলেছেন সহজ থাকবে। সহজ সবার জন্য এক পরিমাণ সহজ না রে ভাই, কারো জন্য 1 কোটি টাকাও ব্যাপার না, আর কারো জন্য 1 লাখ টাকা দেওয়াটাও সহজ না। তাহলে মোহর নির্ধারিত হবে কিভাবে? ওই নারীর বংশের অন্যান্য মেয়েরা কিভাবে, যারা শরীয়ত অনুসারে যাদের বিয়ে হয়েছে, ওই ফাইজলামে বিয়ে না, শরীয়ত অনুসারে যাদের বিয়ে হয়েছে, যারা ইসলাম প্র্যাকটিস করে, ওদের মোহরটা সামাজিকভাবে কি পরিমাণ ছিল ওইটা দেখে আপনি আইডিয়া করতে পারবেন এই নারীর জন্য কোন টাইপের মোহরটা পারফেক্ট হবে। সব জায়গায় মোহরে ফাতেমি উত্তম হবে না, কথাটা মাথায় গেঁথে রাখেন। হয়তো এটা নিয়ে এলাকা 2 দিন গরমও থাকতে পারে যে হুজুর কি ফতোয়া দিয়ে গেল। সন্দেহ থাকলে মুফতিয়ানে কেরাম থেকে তাহকিক করেন। কিশোরগঞ্জে বহুত বড় বড় মাদ্রাসা আছে, দারুল ইফতা থেকে আপনারা ফতোয়া সংগ্রহ করেন যে গণহারে সব জায়গায় কি মোহরে ফাতেমি উত্তম নাকি মোহরে মিছিল উত্তম, এটাই পাবেন। না সব জায়গায় মোহরে ফাতেমি উত্তম না, বরং মোহরে মিছিলটাই সাধারণভাবে উত্তম। হ্যাঁ, মোহরে ফাতেমি আর মোহরে মিছিল যদি কাছাকাছি হয়, বরকতের জন্য মোহরে ফাতেমি আপনি নির্ধারণ করলেন, সেটা ভিন্ন আলাপ। কিন্তু নারীরও ঠকানো উচিত না, পুরুষের জন্য অতিরিক্ত চাপ প্রয়োগ করা উচিত না। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে এখন ওই বংশের নারীদেরকে দেখবেন যে এদের মধ্যে পরকীয়ার হার বেশি নাকি স্বামী ভক্ত এবং সাংসারিক হওয়ার হারই বেশি, এবং এদের মধ্যে বাচ্চা জন্ম দেওয়ার হারটা কেমন, এটা দেখে একটা সম্ভাব্য আইডিয়া। তো নবী বললেন এমন নারী বিয়ে করলে কি হবে? ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম, কিয়ামতের দিন আমি গর্ব করব উম্মত বেশি হলে। তাহলে উম্মত বেশি হলে গর্ব করবেন কে? উম্মত বেশি হলে গর্ব করবেন কে? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা চান কি না নবী গর্ব করুক? আরে চান কি না? ওই সমস্ত মুরব্বী বড় সৌভাগ্যবান যারা জিজ্ঞেস করলে বলে বাচ্চা কয়টা? হুজুর আলহামদুলিল্লাহ 14টা। বাচ্চা কয়টা? হুজুর আলহামদুলিল্লাহ 12টা। বহুত আছে, বহুত। অনেকে আছে এক বিবি কিন্তু বাচ্চা মাশাআল্লাহ 8টা 9টা। ইসলামের বিরুদ্ধে বদনাম বেশি হলেও সারা দুনিয়ায় মানুষ দলে 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 মুসলমান হচ্ছে। হিন্দু কয়জন হচ্ছে? খ্রিস্টান কয়জন হচ্ছে? বৌদ্ধ কয়জন হচ্ছে? কিন্তু আলহামদুলিল্লাহ যে হারে মুসলমান বাড়ছে, ওই লন্ডনের গবেষকরা পেরেশান যে হারে মুসলমান বাড়ছে আগামী কিছু কালের মধ্যে লন্ডনের মধ্যেই মুসলমান সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে। এমনকি সারা দুনিয়ার মধ্যেই তো এই প্রবণতা বাড়ছে আলহামদুলিল্লাহ। আল্লাহ চাইলে একসময় হিন্দুস্তানের জমিনও আমাদের সংখ্যা সবচাইতে বেশি হবে। এখনো যে 20 কোটি হিসাব টিসাব দেয় এগুলো ভুলভাল হিসাব। ইন্ডিয়া তো আমি নিজেও গিয়েছি, ওদের সাথে কথাবার্তা বলেছি, তারাই বলে যে হুজুর এগুলো সংখ্যা কিছুটা কৃত্রিম ভাবে কম দেখানো হয় মুসলমানদের মনোবল দুর্বল রাখার জন্য, না হলে ইন্ডিয়ার মুসলমানের সংখ্যা ওরা যেটা কাগজে কলমে দেখায় এর চাইতে আরো বেশি আরো বেশি। আমার কাছে কথাটা অযৌক্তিক মনে হয় না, বরঞ্চ যৌক্তিকই মনে হয়। আর যে হারে ইসলামের দাওয়াত যত বাড়বে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ মুসলমানও তত বাড়তে থাকবে। আপনারা দাওয়াত কম দেন বলে মুসলমান বাংলাদেশে এখনো কম আছে। 90% না 99% ছাড়া যেত যদি দাওয়াতের হক ঠিকভাবে আদায় করতেন। কয়জন দাওয়াত দিয়েছেন মুসলিমকে বলেন জীবনে? আল্লাহ নবী কারে দাওয়াত দিয়েছেন? আপনি কারে দাওয়াত দেন? বলবেন হুজুর মুসলমানদের দাওয়াত দিই। হ্যাঁ, মুসলমানদের দাওয়াত দেন, ভালো কথা। কিসের দাওয়াত? আমলের দাওয়াত। আমলের দাম বেশি না ইমানের দাম বেশি? আরে আমলের দাম বেশি না ইমানের দাম বেশি? কারণ আমলের ত্রুটি থাকলেও সে জান্নাতে যাবে যদি ইমান নিয়ে মরে, কিন্তু ইমানে যদি না থাকে ও তো বিনা হিসাবে জাহান্নামে যাবে, কোনো হিসাব কিতাবই লাগবে না। তাহলে আপনার বেশি পেরেশানি করা দরকার, বেশি দাওয়াতি মেহনত করা দরকার কারে নিয়া? যার আমলের ত্রুটি না যার ইমানেই ঘাটতি?
আল্লাহ মাফ করুন, আমাদের দাওয়াতে প্রচুর ঘাটতি। এখনো কিছু মানুষ যারা দাওয়াত দেয়, এদের জন্য আমার দিল থেকে দোয়া আসে, আল্লাহ নেক হায়াত দান করেন, এদেরকে নিরাপদভাবে আরো বেশি থেকে বেশি দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন। এই যে পাহাড়ে সমস্যা চলছে না, পাহাড়ে যে সমস্যা চলছে না, এই সমস্যার অনেকগুলো সমাধানের একটা সমাধান এটা, দাওয়াতের হক ঠিকভাবে আদায় করেন, ইনশাআল্লাহ তারা আপনাদের জন্য জান কুরবান করে দিতে দ্বিধা করবে না। এই যে মনে করছে যে আমাদের বাংলাদেশের সাথে থাকা উচিত না, ইন্ডিয়ার সাথে যাওয়া উচিত, ইন্ডিয়া আমাদেরকে রক্ষা করবে, আমাদের অধিকার আদায় করবে, দেখো না ওরা আমাদেরকে অস্ত্র দিচ্ছে, ওরা আমাদেরকে ট্রেনিং দিচ্ছে, আর আমাদের বিদ্রোহীরা আর্মি মেরে এরপর বর্ডার ক্রস করে ওদের কাছেই তো আশ্রয় পাচ্ছে। এই যে প্রবণতা, খালি মুখ থেকে যদি কালেমা বের হয়, দেখবেন ইনশাআল্লাহ টোটাল চিন্তাটাই চেঞ্জ হবে। তখন বলবে ওরা যদি আমাদেরকে অস্ত্র দিয়েও থাকে, নিরাপত্তা দিয়েও থাকে, এর পেছনে আমাদের কোনো কল্যাণ নাই, ওদের ধান্দা আছে। এই যে এই বছরও হয়েছে, এবার যে পাহাড়ের ঝামেলা হয়েছে, পুরোটা পরিকল্পিত, পুরোটা 100% পরিকল্পিত। কিছু রাজনৈতিক চুক্তি করার চেষ্টা করেছিল, যতটুকু আমরা জানি, বিভিন্ন দলকে টোপ দিয়েছিল, কিন্তু আশানুরূপ সাড়া পায় নাই। বড় বড় দলের বড় বড় প্রধানরাও অনেকে বেঁকে বসেছে, দলের নিচের দিকে কিছু কিনতে পারলেও উপরের লোকদের বাধার কারণে ঝামেলায় পড়ে গিয়েছে। কিন্তু ওদের তো যে কোনো মূল্যে বাংলাদেশ নিয়ে চুলকানি লাগবেই, এখন কি করবে, ব্যাস শুরু করে দিয়েছে, এখানে ঝামেলা, ওখানে ঝামেলা, ওখানে ঝামেলা। কিন্তু আলহামদুলিল্লাহ, ওমাকারু ওমাকার আল্লাহ, ওরা করে ষড়যন্ত্র, আল্লাহ করেন কৌশল। আল্লাহর কৌশলের সামনে বাতিলের ষড়যন্ত্র টিকতে পারে না। এই যে ইসলামের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়াচ্ছে, এজন্য মানুষের ইসলামের আগ্রহ কমছে না, বরং যুব সমাজের মধ্যে কি হারে ইসলামের প্রতি আগ্রহ বাড়ছে। আপনি দেখেন এক একটা ভার্সিটির নির্বাচনেও কিন্তু কিছুটা বুঝে আসে, সেখানেও যে প্রবণতা দেখা যাচ্ছে, এটার পেছনেও কিন্তু বড় একটা কারণ হলো ওই যে ইসলামকে দমানোর জন্য গালি গালাজ, টিটকারি, গালি এই সেই দিয়েছে, এগুলো শুনতে শুনতে পাবলিক বিরক্ত হয়ে বলেছে, যাদেরকে গালি দেওয়া হয়েছে আমরা ওদের সাথেই দাঁড়ায় গেলাম। মানুষের ভেতর এরকম একটা প্রবণতা আছে না, রাজাকার বলে গালি দেওয়া হলো, পোলাপান স্লোগান শুরু করলো, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। এই স্লোগান হলো কেন? এই আজকে জঙ্গি বলে বেশি দমাতে চাচ্ছে না, দেখবেন কিছু কালের মধ্যে মুসলমান স্লোগান দিতে শুরু করেছে আমেরিকার বিরুদ্ধে, তুমি কে আমি কে, ওই শব্দ বলে কে বলেছে, ব্যাস এরপর ওদের নাম বলবে। মুসলমানদের গালি দিয়ে দমানো যাবে না ইনশাআল্লাহ। গালি যত বাড়বে, ইসলামের পক্ষে জাগরণ তত বাড়বে ইনশাআল্লাহ। আল্লাহ রসুল বলেন কিয়ামতের দিন আমার উম্মত হবে সবচাইতে বেশি। এমনকি আমি আপনাদেরকে সুসংবাদ শোনাই, এটা বলে আলোচনার ইতির দিকে যাবো ইনশাআল্লাহ। নবী একদিন প্রশ্ন করলেন, সাহাবীরা তোমরা কি এতে খুশি যে তোমরা হবা জান্নাতীদের 4 ভাগের 1 ভাগ, আন তাকুনু রুবুআ আহলিল জান্নাহ, তোমরা জান্নাতীদের 1/4 হবা, এতে কি তোমরা খুশি? সাহাবীরা তো একেবারে আল্লাহর প্রশংসা তাকবীর সব শুরু করে দিলেন, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ সব বলা শুরু করলেন। কেন? কারণ জান্নাতীদের 4 ভাগের 1 ভাগ মানে বুঝেন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবী সব উম্মত মিলে যদি হয় ধরেন 3 কোটি, এই উম্মতি হয়ে গেল 1 কোটি, আর তারা সবাই মিলে 3 কোটি, সংখ্যাটা তো কম না, এতেই খুশি। নবী বললেন এটা বাদ, আল্লাহ আমাকে এখন জানিয়েছেন তোমরা কি এতে খুশি, তোমরা হবা জান্নাতীদের 3 ভাগের 1 ভাগ। কমলো না বাড়লো? 4 ভাগের 1 ভাগের চাইতে 3 ভাগের 1 ভাগ কমলো না বাড়লো? বাড়লো। তিনি বললেন তোমরা কি এতে খুশি? সাহাবীরা বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আমরা এতে বহুত খুশি। নবী বললেন এটাও বাদ, আল্লাহ আমাকে জানিয়েছেন তোমরা কি এতে খুশি, তোমরা হবা জান্নাতীদের অর্ধেক। মানে জান্নাতি মোট যত মানুষ হবে, ধরেন 1000 কোটি হয়েছে, এর মধ্যে আমরাই 500 কোটি, আর বাকি সবাই মিলে 500 কোটি। তোমরা কি এতে খুশি? সাহাবীরা বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। নবী বললেন এটাও বাদ, আল্লাহ আমাকে জানিয়েছেন জান্নাতীদের মোট কাতার হবে 120টা। কয়টা? 120টা। এর মধ্যে 80 কাতার হবে আমার উম্মত, বাকি 40 কাতার হবে সব উম্মত। সুবহানাল্লাহ বলবেন না? 80 কাতার কোন উম্মত? এই শেষ উম্মত, আমার নবীর উম্মত, আর বাকি 40 কাতার সবার উম্মত। তাহলে জান্নাতের মধ্যে অন্যদের সংখ্যা বেশি না আমাদের সংখ্যা বেশি?
আরে বলেন অন্যদের বেশি না আমাদের বেশি? এই যে আল্লাহ আমাদের বেশি দিলেন, এর মধ্যেও জান্নাতে সবার আগে যাবে কারা? এই সবার পরে এসেছে যারা, দুনিয়াতে এসেছে সবার পরে, হায়াত সবার চাইতে কম, ঝামেলা সবার চাইতে বেশি। এত ফিতনা, এত ফিতনা কোন জাতির ভেতরে ছিল? যেমন সর্বযুগের সবচাইতে বড় ফিতনার নাম দাজ্জাল, ওই দাজ্জালি ফিতনাও তো আমাদের ভেতরে। অতীতের কোন নবীর মধ্যে তো আর সেই জামানায় উম্মতের ভেতরে দাজ্জাল আসে নাই, যেটা আসতে যাচ্ছে আমাদের সামনে। তাহলে এত ফিতনার পরও, এত কম হায়াতের পরও আল্লাহ আমাদের কেমন ভাবে এগিয়ে দিয়েছে। আমার নবী যতদিন জান্নাতে প্রবেশ না করবে ততদিন জান্নাতের দরজাও খোলা হবে না কারোর জন্য। আর যতক্ষণ এই উম্মত জান্নাতে না যাবে অন্য কেউ পারবে না জান্নাতে যেতে। কত সহজ করে দিয়েছেন আল্লাহ আমাদের জন্য। এমনকি যেই দিন এত পেরেশানি হবে সবার, সূর্য চলে আসবে মাথার 1 মাইল নিকটে, মানুষ থাকবে এমন গায়ে কোনো কাপড় নাই, পায়ে কোনো জুতা নাই, এমনকি খতনাও করা থাকবে না। এই যে দুনিয়াতে খতনা করেছেন, মুসলমানি করেছেন, কিয়ামতের দিন কিচ্ছু থাকবে না। নবীর শব্দ হুফাতান উরাতান গুরলা, একদিকে ল্যাংটা গায়ে কাপড় নাই, আর একদিকে পায়ে জুতা নাই, আবার ওদিকে খতনাও করা নাই, এভাবে হাজির হবে। আম্মা জান আয়েশা পেরেশানি, ইয়া রাসূলুল্লাহ কি বলেন? তাহলে পুরুষও থাকবে নারীও থাকবে, ভিড়াভিড়ি চরম হবে। তো নারী তো পুরুষের দিকে তাকাবে, পুরুষ তো নারীর লজ্জাস্থানের দিকে তাকাবে। শব্দও বড় সুন্দর। তিনি বলেন নারী তো পুরুষের দিকে তাকাবে আর পুরুষ তো নারীর লজ্জাস্থানের দিকে তাকাবে। তাহলে সেই দিনের অবস্থা কেমন হবে? তিনি বললেন আরে না, সেদিন মানুষ এত বেশি পেরেশানিতে থাকবে, কেউ কারো দিকে তাকানো দূরের কথা, নিজেকে নিয়ে ভাবার কথাই তো ভুলে যাবে। দেহ নিয়ে ভাবার টাইম আছে যেদিন অন্যান্য নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলবে, তখন আবার ওই শারীরিক চিন্তার যৌনতা ওগুলো মাথার ভেতরে আসবে। কারো যৌনতা আসার জন্য তো মোটামুটি একটু মাথাটা ঠিক থাকা লাগে। মানুষের যদি জান যাওয়ার ভয় হয় ওই সময় আবার যৌনতার চিন্তা আসে। কিয়ামতের প্রথম 40 বছর, মোট 50,000 বছর। কিয়ামতের মোট টাইম কত? কয়দিন? 50,000 বছর, যার এক একটা দিন দুনিয়ার 1000 বছরের সমান। আখিরাতের হিসাবই এটা, একদিন সমান দুনিয়ার 1000 বছর। আর মোট মেয়াদ কত? 50,000 বছর। এর মধ্যে প্রথম 40 বছর খেলে ঘামের মধ্যেই মানুষ হাবুডুবু খাবে। কারো ঘাম গলা পর্যন্ত, কারো মাথার উপর, কারো হাঁটু পর্যন্ত। এই ঘামের ভেতরেই কাটবে 40 বছর। ওই সময় অপরাধীরা পর্যন্ত বলবে আল্লাহ আর সহ্য হয় না, জাহান্নামে দিলে দিয়ে দাও, কিন্তু আল্লাহ বিচার করো, আর থাকতে পারছি না, আর সহ্য করতে পারছি না। ওই সময়ও সর্বপ্রথম যিনি সুপারিশ করবেন তার কি নাম? তার কি নাম? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যাকে এত দাম দিয়েছেন, এত সম্মানিত বানিয়েছেন, যার হাতে একবার হাউজে কাউসারের পানি পান করতে পারলে আর কোনোদিন পিপাসা লাগবে না, যার শাফাআত পেলে আর কোনো টেনশন আমাদের থাকবে না। এই যে আল্লাহর হাবিবকে আল্লাহ এত দামি বানালেন, এত সম্মানী বানালেন, এটা কি আমাদের জন্য গর্বের বিষয় না? যদি গর্বের বিষয় হয়, শেষ কথা, যদি গর্বের বিষয় হয়, তাহলে সেই নবীর শরীয়ত আজ এই দেশে জিন্দা হয় না কেন? বাধাটা কোথায়? সাইয়্যিদুনা হুসাইন নবীর খেলাফতকে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য নিজের জান কোরবান করে দিলেন। চাকরির জন্য যান নাই, ব্যবসার জন্য যান নাই, রাজনৈতিক কোনো এজেন্ডা নিয়ে যান নাই, বরং গিয়েছেন খেলাফতকে পুনরুদ্ধারের জন্য। ইয়াজিদের হাত থেকে উদ্ধার করে খেলাফতের রাশেদার আদর্শ আবার পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য। অথচ আজকে হুসাইনের নাম বলে বলে বাংলাদেশে স্লোগান পর্যন্ত হয়, মিছিল হয়, তাজিয়া হয়, কিন্তু হুসাইনের মতো খেলাফত পুনরুদ্ধারের জন্য রাস্তায় কাউরে নামতে দেখা যায় না। এত এত আশিকান রাসূল এই দেশে, অথচ ভাবতে পারেন ছোটবেলায় এগুলো যখন বিদেশের গল্প পড়তাম সহ্য হতো না, যে নরওয়েতে কোরআনের অবমাননা হয়েছে, ফ্রান্সে নবীরা গালি দেওয়া হয়েছে, এগুলো ওই ছোটবেলা থেকে শুনতে শুনতেই তো আমরা বড় হচ্ছি, সহ্য হতো না। বাইরের দেশের খবর যেটা শুনে সহ্য হতো না, এখন দেশের ভেতরে গত 1 সপ্তাহে কয়জন কোরআনকে অপমান করেছে, এমনকি কোরআনকে পায়ের নিচে ফেলে পাড়িয়ে পাড়িয়ে এই মুসলিম দেশের মধ্যে এখনো পর্যন্ত জিন্দা আছে। এগুলো হচ্ছে নাকি হচ্ছে না? এমনকি বাংলাদেশের আইনে কি বিচার আছে আমারে বলেন? কোরআন অবমাননা করা, নবীরে গালি দেওয়ার সর্বোচ্চ কি বিচার আছে আমারে বলেন? ওই হেফাজতের 13 দফা নিয়ে রাস্তায় নেমে যে গুলি খেয়েছিল, এর মধ্যে কিন্তু একটা দফা এটাও ছিল ব্লাসফেমি আইনের ব্যাপারে। যারা ইসলাম নিয়ে, আল্লাহ নিয়ে, রসুল নিয়ে যারা কটূক্তি করে, ওদের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড বাস্তবায়ন করতে হবে। ওই 2013 সালের কথা, এখন 2025 শেষ হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত সেই আইন পাশ হয়েছে? আরে হয়েছে। কোন দলের নেতারে যদি লাথি মারতো, কোন দলের নেতারে যদি লাথি মারতো, এতদিনে ওর বংশরই হয়তো নির্বংশ করে ছাড়তো।
কিন্তু আল্লাহর কোরআনকে পায়ের তলায় ফেলে পিষ্ট করা হচ্ছে, আর মুসলমান দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখে দিন কাটাচ্ছে। কয়টা দল প্রতিবাদ করেছে আমারে বলেন, কয়টা দল? এমনকি যারা দায়িত্বে আছে, দায়িত্বে মন্ত্রণালয়ে বসে আছে, এরাও তো এক একজনে পূজার নাচ দেখতে দেখতে আর বৌদ্ধদের পেছনে ছুটতে ছুটতে একটা প্রতিবাদ জানাবে, জাস্ট প্রতিবাদ, এর জন্য 3-4টা দিন চলে যায় শুধু জাস্ট একটা ফেসবুকে একটা পোস্ট দিতে। কারণ তিনি ব্যস্ত পূজায় নাচ দেখছেন, হযরতের সময় নাই। তিনি ব্যস্ত বৌদ্ধদেরকে গিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন, হযরতের সময় নাই। একটা প্রতিবাদ, জাস্ট প্রতিবাদ, এটা জানাতেই যদি 3-4 দিন লাগে, মাঝে মাঝে লজ্জা লাগে। আল্লাহ কোন দেশে পাঠালা, কোন জাতির ভেতর পাঠালা, এত মানুষ নিজেদেরকে আশিক রাসূল দাবি করে, অথচ নবীর ইজ্জত আর কোরআনের ইজ্জত সবচাইতে বেশি অরক্ষিত হয়ে আছে এই দেশের ভেতরে। দেশের মধ্যে দলের দাম, নেতার দাম, নেত্রীর দাম, অমুকের বাপের দাম, তমুকের স্বামীর দাম, খালি আল্লাহ এবং তার রাসূলের দামই কমে গিয়েছে। গালি দেওয়ারে অনেকে ফ্যাশন বানিয়ে ফেলছে। এগুলো হচ্ছে নাকি হচ্ছে না? আমাদের বেঁচে থাকার দরকার কি বলেন? যে জামানায় 313 জন মুসলমান ছিল, জিহাদের ময়দানে নেমেছিল, তখনও তো কেউ আল্লাহর সঙ্গে বেয়াদবি করে টিকতে পারে না। আবু জাহাল বদরে দাঁড়িয়ে বলেছিল আজকের পর আল্লাহর ইবাদত হবে না। সবাই দেখেছে আল্লাহর ইবাদত বন্ধ হয়েছে না, ওর নাম নিশানেই হারিয়ে গিয়েছে, সবাই দেখেছে। তো একটা অতীত ইতিহাস ছিল, মুসলমান সংখ্যায় কম ছিল কিন্তু ইসলামের ইজ্জত হেফাজতে ছিল। আর এখন মুসলমান আর মুসলমান, বাংলাদেশে শরিয়া আইনের কথা বললেও মানুষ ভয় পায়, লোকে বলতেও ভয় পায়, শুনতেও ভয় পায়। আর এক শ্রেণী তো বসেই আছে, শুধু শুনলেই হবে, এসে বলবে হায় হায় হায়, আপনারা কি মানুষের হাত কেটে দিতে চান? আপনারা কি নারীদেরকে প্যাকেট করে ঘরে বন্দি করে রাখতে চান? এই চান সেই চান, কি যে আতঙ্ক। এমনকি আপনি বলবেন শরিয়া আইন চাই, খেলাফত চাই, বলবে বাংলাদেশটারে আফগানিস্তান বানাতে চান। শরিয়া আইনের কথা আসলেই আপনারা কি দেশটাকে আফগানিস্তান বানাবেন, না ইরান বানাবেন, না পাকিস্তান বানাবেন? আরে ছাগলের দল, যখন সংবিধানে লেখা থাকে এই দেশের মূলনীতি হলো, রাষ্ট্র চলনার মূলনীতি হলো গণতন্ত্র, তখন তো বলিস না হুজুর এটা কোন দেশের গণতন্ত্র? আপনারা কি এই দেশে আমেরিকা বানাতে চান, না ফ্রান্স বানাতে চান, না ব্রিটেন বানাতে চান, না জাপান বানাতে চান? কই তখন তো বলো না। সংবিধানে যখন লেখা থাকে এই দেশের মূলনীতি একটা হলো সমাজতন্ত্র, 4 নীতির একটা আছে না সমাজতন্ত্র, কই তখন তো বলো না আপনারা কি এই দেশটাকে চীন বানাতে চান, না রাশিয়া বানাতে চান? খালি শরিয়া দেখলেই কেন তোদের গায়ে চুলকায় আর চিৎকার করে বলতে থাকে আপনারা কি এই দেশটারে আফগানিস্তান বানাতে চান? কেউ আমেরিকায় গেলে, আমেরিকা সরকারের সাথে বৈঠক করলে বলবে বাহ বাহ কত এগিয়ে গিয়েছে দেখেছো। আমেরিকা সরকার, পাগলা ট্রাম্পও তারে দাম দেয় আর তার প্রশাসনের লোকেরা তার সাথে বৈঠক করে। আর কেউ যদি আফগানিস্তান যায়, দেখেন নাই আপনারা সেই 2001 সালে যখন গিয়েছিল তখনও, আর 2025-এ এসে যখন গেল তখনও নামের মধ্যেই কি জানি ভয়। অথচ আফগানিস্তানের সাথে চীনের সম্পর্ক নাই, আফগানিস্তানের সাথে রাশিয়ার সম্পর্ক নাই, এরা পর্যন্ত তাকে শেল্টার সাপোর্ট দিয়ে যাচ্ছে না, যাচ্ছে। এমনকি ইন্ডিয়া পর্যন্ত কূটনৈতিক সম্পর্ক করে ফেলেছে ইতিমধ্যে। ইন্ডিয়া কূটনৈতিক সম্পর্ক করে ফেলেছে আফগানিস্তানের সাথে। আর এদিকে কিছু বাঙালি সুশীল এই নামটারে এমন ভয় পায়, খালি ইসলামের কথা বললেই হুজুর সব শেষ হয়ে গেল, আপনার দেশটারে আফগানিস্তান বানাতে চান, এই চান সেই চান। নাউযুবিল্লাহ মিন যালিক। এগুলো হচ্ছে নাকি হচ্ছে না? আল্লাহ হেফাজত করুন আমাদেরকে। সুতরাং নবীকে ভালোবাসলে নবীর আদর্শকে জিন্দা করতে হবেই হবে। পারবেন না জিন্দা করতে? ইনশাআল্লাহ শুরু করেন নিজেকে দিয়ে। আমার 3.5 হাত বডিতে নবীর আদর্শ জিন্দা করবো ইনশাআল্লাহ। কি বাধা আছে? একটা কথা অনেকের কলিজায় লাগবে, তাও বলি, আরে ভাই তুমি চাচ্ছ রাজনীতিতে ইসলাম কায়েম করবা, অর্থনীতিতে ইসলাম কায়েম করবা, বিচারাচারে ইসলাম কায়েম করবা, কিন্তু তোমার সামনে ওজর হলো এখনো ক্ষমতায় যেতে পারছো না, তোমার সামনে ওজর হলো এখনো তোমার সুযোগ মিলছে না। কিন্তু ভাই 3.5 হাত বডির মধ্যে ইসলাম কায়েমে কি বাধা? কোন সরকার তোমারে বাধা দিয়েছে? কোন পুলিশ তোমার বিরুদ্ধে মামলা করেছে? কোন দেশ তোমার বিরুদ্ধে অ্যাকশনে নেমেছে? বলো না। আসলেই যদি তুমি ইসলাম কায়েমের ব্যাপারে আন্তরিক হও, নিজের 3.5 হাত বডিতে কায়েম করার ব্যাপারে তো কোনো বাধা থাকার কথা না। সুতরাং আল্লাহর হস্তে, হ্যাঁ যেখানে ওজোর আছে সেখানে ওজোর আমরা বুঝি। কিছু কিছু দেশে এমন আইন ছিল দাড়ি রাখতে পারতো না, দেখবেন বহুত বড় বড় কারি সাহেব মুখে দাড়ি নাই, কেন? ওইখানে দাড়ি রাখাটাই জটিল বানিয়ে ফেলা হয়েছিল। হ্যাঁ এরপরও চাইলে রাখা যেত না এমন না, তো তারপরে একটা আমরা ধরলাম বাধা আছে দাড়ি নিয়ে। এরকম বাংলাদেশেও ধরেন বহুত কিছু নিয়ে বাধা আছে। জিহাদ শব্দ উচ্চারণ করতে বাধা নাই, জিহাদের তাফসীর করতে বাধা নাই, আছে। তো যেটা নিয়ে বাধা নাই ওইটা করতে তোমার কি সমস্যা এসেছে বলো? তাহলে নবীর আদর্শ সবার আগে জিন্দা করব কোথায়?
সবার আগে কোথায়? নিজের ভেতরে। 2 নম্বরে পরিবারের ভেতরে। আমার পরিবার তো আমার নিয়ন্ত্রণে, আমার পরিবার তো আমার নিয়ন্ত্রণে। নিজের বাচ্চারে নামাজ না পড়ানোর জন্য, নামাজ না পড়ার জন্য কয়বার পিটিয়েছেন বলেন আমাকে? নবী বলেন নাই বাচ্চার বয়স 10 হলে নামাজ না পড়লে পিটাতে? আরে নবী বলেন নাই? কয়জন পিটিয়েছেন বলেন? বলবেন হুজুর নিজেই নামাজ পড়ি না, বাচ্চারে পিটাবো কোন মুখে? কথা তো সত্য, নিজে না পড়লে বাচ্চারে পিটানোর মুক্ত থাকে না। 10 বছরের বাচ্চা যার উপর নামাজ ফরজ না, তারে পিটানোই যদি নবীর সুন্নত হয়, পিটানো মানে একদম পুরো রাম ধোলাই না, হালকা শাসন, এটাই যদি নবীর সুন্নত হয়, আপনার তো 20 বছরের বাচ্চাটাও নামাজ পড়ে না, 30 বছরের বাচ্চাটাও নামাজ পড়ে না, কই একদিনের জন্য আর খাবার তো বন্ধ করেন নাই, একদিনের জন্য আরে কোনো হুমকি ধমকিও তো আপনি দেন নাই, এমনকি আপনার কাছে এটা তো কোনো অপরাধী মনে হয় না। অথচ নামাজ যদি ঠিক হতো, ধীরে ধীরে তার গোটা জীবনটাও জান্নাতি জীবনে পরিণত হতো। তাহলে 2 নম্বরে ইসলাম কায়েম, নবীর আদর্শ কায়েম করব কোথায়? পরিবারে। 3 নম্বরে সমাজে। মুরব্বীরা যারা আছেন আপনারা খেয়াল করেন বিশেষভাবে, আমাদের সিলেটে এখনো এমন এলাকা আছে, এখনো আমার আসনের ভেতরেই আছে, এখনো পর্যন্ত বিয়েতে বলেন অথবা রাস্তায় পিকনিকের গাড়িতে বলেন, কেউ গান বাজনা করবে প্রকাশ্যে বক্স বাজিয়ে, কল্পনাও করা যায় না, কল্পনাও করা যায় না। কেন? পুলিশ মামলা দিবে, থানায় জিডি হবে না, কিচ্ছু না। শুধুমাত্র আলেম ওলামা এবং এলাকার ময়মুরব্বী, পঞ্চায়েতের সদস্য এবং এই সামাজিক সচেতনতার কারণে, সমাজে সচেতন, তার আইনে করে রেখেছে এই সমাজে চললে সামাজিক মূল্যবোধ মেনেই তোমার চলতে হবে, ভালো না লাগলে বের হয়ে যাও সমাজ থেকে, যেখানে মনে চায় সেখানে গিয়ে যা করো, তো সমাজে থাকলে সামাজিক মূল্যবোধ মেনেই থাকতে হবে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এই ফিতনার জামানায় ওই এলাকায় গেলে, এখনো আমি ওই এলাকায় গেলে আমার আলাদা ভালো লাগে কাজ করে, তাদেরকেও গিয়ে বলেছি যে আমি তো মদিনার শাসন দেখি নাই, আমি তো ইসলামী খেলাফতের যুগ দেখি নাই, কিন্তু এই এলাকায় আসলে আমার মনে হয় আল্লাহ আমাকে কিছুটা স্বাদ বা কিছুটা অনুভূতি বোঝার তৌফিক দান করছেন। তো আলহামদুলিল্লাহ, আপনারাও যদি সচেতন হন, এই এলাকার বিয়েতে শয়তানি বন্ধ হবে না। এই যে যৌতুক প্রথা, এই যে গায়ে হলুদ প্রথা, এই যে বিয়ে উপলক্ষে 1 সপ্তাহ ধরে গান বাজনা করে সবার ঘুম হারাম করে দেওয়া, এরকম যে ভণ্ডামিগুলো চলে, কখনো বিয়েতে, কখনো মুসলমানিতে, কখনো এই টাইম সেই টাইমে, এগুলো বন্ধ করা আপনাদের পক্ষে সম্ভব না। এলাকায় যাত্রাপালা হয়, বন্ধ করা সম্ভব না। এলাকার মধ্যে বিভিন্ন শিরকি কাজ হয়, বন্ধ করা সম্ভব না। এগুলো চাইলে সামাজিক উদ্যোগ থাকলে বন্ধ করা কোনো ব্যাপারই না। তাহলে 3 নম্বরে নবীর আদর্শ কায়েম করবেন কোথায়? সমাজে। আর 4 নম্বরে আল্লাহ তৌফিক দিলে রাষ্ট্রে এবং সারা বিশ্বে, আল্লাহ তৌফিক দিলে, তৌফিক না দিলে চেষ্টা যদি পরিপূর্ণ থাকে আল্লাহ আপনাকে মাফ করে দিবে ইনশাআল্লাহ, কিন্তু চেষ্টায় যদি ঘাটতি থাকে আল্লাহ আপনাকে অবশ্যই এর জন্য ধরবে। ইসলামের ঠিকাদার না আমরা ইসলামের পাহারাদার, কথাটা মাথায় রাখেন। আমরা ইসলামের ঠিকাদার না, আমরা ইসলামের কিদার, পাহারাদার। আমাদের কাজ হলো পাহারাদারির হক আদায় করা, কোনো কিছু ঠিকাদারি আল্লাহ আমাদেরকে দেন নাই। আমরা সবাই যদি সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার মতো শহীদ হয়ে যাই, ইসলামের বিজয় দেখে যেতে না পারি, আল্লাহর কসম কোনো লস হবে না, যদি আমাদের চেষ্টা পরিপূর্ণ থাকে। আর চেষ্টা যদি না থাকে অবশ্যই আল্লাহ পাকড়াও করবেন আমাদের সবাইকে। সুতরাং এটা হলো সর্বশেষ ধাপ। আমার নবীর আদর্শ সবার আগে আসবে কোথায়? আমার নিজের ভেতরে, আমার কথায়, আমার কাজে, আমার আচরণে, আমার উচ্চারণে, আমার কাপড় চোপড়ে, আমার চেহারায়, আমার উঠায়, আমার বসায়, আমার হাসায়, আমার কাদায়, প্রতিটা জিনিসের মধ্যে নবীর আদর্শ জানার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। যারা প্রতিটা ক্ষেত্রে সূক্ষ্ম বিষয়েও নবীর আদর্শ আঁকড়ে ধরলে বরকত পাবেন। এই যে মাহফিল শেষে ঘরে যাবেন না ঘরে বিসমিল্লাহ বলে ঘরে ঢুকলে আল্লাহ সারা রাত শয়তান থেকে আপনাকে হেফাজত করবে। শয়তান বাইরে আফসোস করবে, হায় রে আজকে ঘরে যেতেও পারলাম না, কিছু খাইতেও পারলাম না, ঘরে থাকতেও পারলাম না। আর বিসমিল্লাহ বলতে কি লাগে, কিন্তু বিসমিল্লাহ ছাড়া ঢুকে গেলে আপনার সঙ্গে শয়তানও গিয়ে ঘরের মধ্যে ঢুকবে। শয়তান ঢুকলে লাভ হবে না ক্ষতি হবে? যখন বাথরুমে যান ছোট্ট একটা দোয়া যদি না পড়ে যান কি হবে? নবী বলেছেন এই বাথরুমগুলো হলো শয়তানের আড্ডাখানা, শয়তানের উপস্থিত হওয়ার জায়গা। সুতরাং বাথরুমে গেলে শয়তান তোমাদের নিতম্ব নিয়ে খেলা করতে থাকে, তোমাদের ভেতরে বহু ধরনের সমস্যা এবং ওয়াসওয়াসা পয়দা করতে থাকে। সুতরাং বাথরুমে যাওয়ার আগে আল্লাহর কাছে সাহায্য চেয়ে যাইবা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইথ। একইভাবে স্ত্রীর সাথে মেলামেশা পর্যন্ত সেখানে দোয়া আছে নাকি নাই? আছে নাকি নাই? ছোট্ট একটা দোয়া, যেটা অনেকে শেখেও না, অনেকে জীবনে একটা বারও পড়ে না। এখানে এমন মানুষও থাকতে পারেন বয়স মোটামুটি শেষ হয়ে গিয়েছে, জীবনে একবারও হয়তো এই দোয়া পড়া হয় নাই, অথচ দোয়ার অর্থের দিকে তাকালেই বুঝবেন দোয়াটা কত জরুরি। দোয়াটা হলো আল্লাহুম্মা, সবাই আমার সাথে বলেন আল্লাহুম্মা
যারা বিয়ে করেছেন তাদের তো এমনিও বলা দরকার শেখার জন্য, যারা করেন নাই আজকে না লাগলেও 2 দিন পরে তো লাগবে ইনশাআল্লাহ। আর দোয়া শিখে গেলে বাসায় তো বলতে পারবেন, আব্বা হুজুর তো দোয়া শিখাই দিছে, আর কতদিন আমলে দেরি করবা, এলেমের পরেই তো আমল, হুজুর এলেম দিয়ে দিছে আলহামদুলিল্লাহ, এবার আমলের ব্যবস্থা করে দাও ইনশাআল্লাহ, বলা যাবে না? তাহলে দোয়া হলো আল্লাহুম্মা, অর্থ হলো হে আল্লাহ, জান্নিবনা শাইতান, জান্নিবনা শাইতান অর্থ হলো আমাদের থেকে শয়তানকে দূরে রাখেন, ওয়া জান্নিবিশ শাইতানা, ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, এবং আমাদেরকে যে সন্তান দিবেন তার থেকে শয়তানকে দূরে রাখেন। পুরো বাক্যের মূল প্রতিপাদ্য কিন্তু একটা, শয়তান থেকে কার কাছে হেফাজত চাওয়া। যদি শয়তানের ফিতনার ভয় না থাকতো, বুঝছেন, দোয়ায় প্রথম বাক্যে বলা হচ্ছে আল্লাহ আমাদের থেকে, আমাদের মানে কি স্বামী স্ত্রী, আল্লাহ আমাদের থেকে শয়তানকে দূরে রাখেন, আর আমাদেরকে যে বাচ্চা দিবেন ওই বাচ্চা থেকেও শয়তানকে দূরে রাখেন। তার মানে ছোট্ট এই দোয়াটা যদি আপনি না পড়েন, আশঙ্কা আছে শয়তান আপনারও ক্ষতি করবে, আপনার বিবিরও ক্ষতি করবে, আপনার আগত সন্তানেরও ক্ষতি করবে। ছোট্ট একটা দোয়া যদি পড়েন আল্লাহ আপনার হেফাজত করবেন ইনশাআল্লাহ। এজন্য আমার সর্বশেষ অনুরোধ, এখানে যারা আছেন বিশেষ করে যারা পড়ালেখা জানেন সবাই নিয়ত করেন নবীর জীবনাদর্শ জানার জন্য আমি অন্তত একটা বই ফার্স্ট টু লাস্ট পড়বো ইনশাআল্লাহ। এখন কোন বই পড়বো এটা আপনি ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে নেন। প্রত্যেকের লেভেল তো এক না, এক একজনের যোগ্যতা এক এক রকম। আমি 2-4টা নাম মুখস্থ বলে দিলে হবে না, বরং আল্লাহ আপনাকে যেরকম যোগ্যতা দিয়েছেন আপনি ওই অনুসারে নিজের জন্য যেটা উপযোগী সেটা সিলেক্ট করেন। কিন্তু নবীর জীবনী জানা লাগবে, না জানলে মানবেন কিভাবে? আগে মানতে হয় না আগে জানতে হয়? তো যারা পড়ালেখা জানেন অন্তত একটা বই দিয়ে শুরু করেন, যারা পড়ালেখা জানেন না কোনো আলেমের কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে একটু আলাদা আলাদাভাবে জিজ্ঞেস করেন, হুজুর আমি ব্যবসা করি, ব্যবসার আদর্শগুলো নবীর আদর্শ শিখায় দেন। হুজুর আমি চাকরি করি, নবীর আদর্শগুলো শিখায় দেন। হুজুর আমি এই করি সেই করি, আমার আদর্শগুলো শিখায় দেন। পারবেন না ইনশাআল্লাহ? এখানে যারা আছেন অনেকের গোসলটা ঠিক মতো হয় না, অনেকের উজুটা ঠিক মতো হয় না, অনেকের নামাজটা ঠিক মতো হয় না, বহুত মানুষ বুড়া হয়ে গেছে, বুড়া নবীর মতো একটাবার উজু পর্যন্ত করতে পারে না। আল্লাহ নবী কিভাবে উজু করতেন এটা তাকে দেখাতে বললেও দেখাতে পারবে না। এর চাইতে লজ্জার কোনো বিষয় হয় না। আমরা নিজে দেখেছি হজে যারা যায় বড় একটা সংখ্যক বাঙালির হজই হয় না। টাকার টাকাও যায়, কষ্টের কষ্টও যায়, হজ 0 0 0 0। কেন? কারণ হজের মূল কিছু বিধান আছে যেটা ছুটে গেলে হজ হয় না। আল্লাহর বান্দার ফরজ ছুটে যাচ্ছে খবরই নাই, এমন বিধান ছুটে যাচ্ছে খবরই নাই, কারণ অতটুকু এলেম শেখার আগ্রহ তার ভেতরে নাই। আল্লাহ হেফাজত করুন আমাদেরকে। এমন কি ভাই রে ভাই, কই যে মানে এমন এক জামানা আমরা পর্যন্ত এই জ্ঞানের দুর্বলতার কারণে এমন কথা বলে ফেলি যেই কথা বললে নিজের ঈমান হুমকির মুখে পড়ে। নবীর আলোচনা করতে গিয়ে একজন বলে ফেললেন সাংবাদিকদেরকে বুঝ দিতে গিয়ে, সাংবাদিকদের ভোটও তো দরকার, খালি হিন্দুর ভোট পেলে তো হবে না, সাংবাদিকের ভোট, ডাক্তারের ভোট, সবার ভোটই তো লাগবে। সাংবাদিকদেরকে বললেন যে নবী মানেই হলো সংবাদ বাহক। কত সত্য! নবী অর্থ হলো সংবাদ বাহক। নবী মানেই হলো যিনি আল্লাহর থেকে সংবাদ নেন, আল্লাহর বান্দাকে সংবাদ দেন। এজন্যই নবীরা আল্লাহ তাআলা তাদেরকে গায়েবের বিভিন্ন বিষয় অবগত করেন যাতে তারা মানুষকেও জানাতে পারেন। তিনি যেই প্রসঙ্গে বলছেন কথাটা শুধু খেয়াল করেন, নবী মানে সংবাদ বাহক। সুতরাং এই অর্থে বলা যায় নবীরাও সাংবাদিক। সাংবাদিকরা তো আল্লাহর থেকে সংবাদ নেয়, তাই না? আল্লাহর থেকে গায়েবের সংবাদ নেয়, তাই না? নিয়ে আল্লাহর বান্দাদেরকে দেয়, তাই না? নবীরা এই অর্থেও সাংবাদিক যে নবী অর্থ হলো সংবাদ বাহক। নাউযুবিল্লাহ। আমার শুধু মাথার মধ্যে এটাই চিন্তা হচ্ছে, 2 দিন পর যদি এই কথা বলে রাসূল অর্থ বার্তা বাহক, আমার নবী শুধু নবী না, আমার নবী রাসূলও। আমার নবী রাসূল না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি না, কালেমাই তো এটা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, নাকি মুহাম্মাদুন নবিয়ুল্লাহ। আমার নবী তো তিনি শুধু নবী না, তিনি রাসূলও। রাসূল অর্থ কি? বার্তা বাহক, যিনি মেসেজ নিয়ে যান, বার্তা নিয়ে যান। 2 দিন পর যদি বলে এই অর্থে ডাক পিয়নরাও রাসূল, বা আমার রাসূল ডাক পিয়ন ছিলেন, আমার রাসূল সাংবাদিক ছিলেন, যদি এটা নবী হওয়ার অর্থ হয় তাহলে আমার রাসূল ডাকপিয়ন ছিলেন, সামনে ডাকপিয়নের ভোটও তো লাগবে, লাগবে না? ওটার ভোটেরও তো দাম আছে। তো ভোট আদায়ের জন্য তখন যে নবীরা ডাকপিয়ন বলবে নাকি গ্যারান্টি আছে? তাহলে এই কথাগুলো একজন পাগল বললে আল্লাহ মাফ করে দিবে, যদি আসলেই তার সিরা থাকে, চিকিৎসার দরকার থাকে। কিন্তু কোনো সুস্থ মানুষ যদি জেনে বুঝে বলে তাহলে এর দ্বারা নবীর প্রতি অবজ্ঞা প্রকাশ পায় নাকি পায় না? কি পায় না? আরে পায় না। নবী রাসূল এগুলো দুনিয়ার কোনো মাকাম না, আল্লাহর দেওয়া শান।
নবী রাসূল দুনিয়ার কোনো মাকাম না, আল্লাহর দেওয়া শান। আল্লাহর দেওয়া শান, এগুলোর কোনো দুনিয়ার ব্যাখ্যা হয়? দুনিয়ার কোনো কিছু দিয়ে এগুলো বোঝানো যায়? পুলিশের চাকরি, আর্মির চাকরি, ডাক্তারের চাকরি, কোনো কিছুর চাকরি। তো এজন্য জ্ঞানের ঘাটতি থাকলে ভালো করতে গেলেও খারাপ হয়ে যায়, ভালো করতে গেলেও খারাপ হয়ে যায়। ওই নামাজ পড়তে গিয়ে অনেকে উল্টাপাল্টা করে ফেলতে পারে। 3 টাইম এমন আছে নামাজ পড়লে গুনাহ হবে, গুনাহ। জানেন 3টা টাইম এমন আছে নামাজ পড়লে গুনাহ হবে, কারণ এই 3 টাইমে নামাজকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। না জানলে আপনার ভুল হবে। ফজরে মসজিদে এসেছেন, সুন্নত পড়েছেন, বসে থাকেন, প্রয়োজনে জিকির করেন, তেলাওয়াত করেন, অন্য কিছু করেন। কিন্তু আপনি ভাবলেন ফরজ শুরু হতে টাইম আছে, আরো 2 রাকাত নফল পড়ি, সওয়াব হবে? সওয়াব হবে? নবীর হাদিসে স্পষ্ট নিষেধ আছে, স্পষ্ট নিষেধ আছে। ফরজের সুন্নাত আর ফরজের মধ্যে অন্য কোনো নামাজ নাই। আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে এটাকে নাকচ করে দেওয়া হয়েছে। তাহলে ইলমে ঘাটতি থাকলে নামাজ পড়তে গেলেও ঝামেলা হতে পারে, রোজা রাখতে গেলেও ঝামেলা হতে পারে। ঈদের দিন রোজা রাখলে কয়টা নেকি হবে? 10-20টা হবে তো। এমন কি ওই আজান দেওয়ার আগে অনেক এলাকায় দুরূদ শরীফ পড়ে না? কিশোরগঞ্জেও আছে, বহুত আছে, বহুত আছে। আজান দেওয়ার আগে মাইক ছেড়ে দুরূদ শরীফ পড়ে, কারণ তারা বেলালের চাইতেও ভালো আজান দিতে চায়, নবীর চাইতেও সুন্দর আজান উপস্থাপন করতে চায়। তারা বলবে আরে দুরূদ শরীফ তো ভালো জিনিস, পড়লে সমস্যা কোথায়? তো ভাই খালি কি দুরূদ শরীফ ভালো জিনিস? কোরআন শরীফে তো ভালো জিনিস। আয়াতুল কুরসি পড়, সূরা হাসরের শেষ 3 আয়াত পড়, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির 100 বার কর, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 500 বার পড়, এরপর আজান দে। বলবে না না, ওইগুলো করব না, শুধু দুরূদ শরীফ পড়বো, এরপর আজান দিব। তার মানে তুমি এমন আজান দিতে চাও যে আজান বেলালও দেয় নাই, এমন আজান দিতে চাও যে আজান সাহাবী তাবেঈরাও যায় নাই। আরে ভাই, তারা তো উম্মতের মধ্যে সর্বোচ্চ জান্নাতে চলে গেছে, তুমি এর উপরে কই যাবা? একের উপরে গেলে ঘোড়ার ডিম পাওয়া লাগবে। 3-এর উপরে 2, 2-এর উপরে 1। 1 নাম্বার হলেও দাম আছে। মাদ্রাসার 1 নাম্বার ছাত্র, ফার্স্ট বয়, বহুত দাম। কিন্তু 1 নাম্বারও যদি কারো ভালো না লাগে, এর উপরে যাবে। এর উপরে ঘোড়ার ডিম আছে, ঘোড়ার ডিম। ওইটা ফেলে মান ইজ্জত সব যাবে। কিছু মানুষ ইসলাম রে এমন ধরা ধরে, এমন ধরা ধরে, এমন ধরা ধরে, নবীর আদর্শ ভাল লাগে না, সাহাবীদের আদর্শ ভাল লাগে না, এর চাইতেও বেশি কিছু করতে গিয়া সব বরবাদ করে ছাড়ে। খ্রিস্টানরাও করেছিল একই কাজ, বৈরাগ্যবাদ আবিষ্কার করেছে। বিয়ে শাদী করার কি দরকার? বিয়ে শাদী টেনশন, বিয়ে শাদী বাদ দিয়ে জঙ্গলে চলে যাবে, আল্লাহর ইবাদত করে উল্টে ফেলবে। এখনো মাঝে মাঝে দেখবেন অমুক গির্জার মধ্যে বলাৎকার হচ্ছে, তমুক মন্দিরের মধ্যে এগুলো হচ্ছে। কারা কারা করছে? এমন এমন লোকেরা করছে যারা সারা জীবন বিয়ে করবে না সিদ্ধান্ত নিয়েছে ভগবানরে ঈশ্বররে খুশি করবে বলে। তো ঈশ্বররে ভগবানরে খুশি করবে বলে বিয়ে করা যাবে না, আকাম কুকাম ঠিকই চলবে। এটা কি ভণ্ডামি না? এজন্য ন্যাচারাল জিনিস যেটা, আল্লাহ তো এটাকে স্বীকৃতি দিয়ে দিয়েছেন। বান্দা, আল্লাহ বলে দিয়েছেন তোরা বিয়ে কর 2টা, না হলে 3টা, না হলে 4টা। আর যদি আশঙ্কা করিস ইনসাফ করতে না পারবি তাহলে 1টা। 1-এর কথা বলেছেন সবার লাস্টে, শুরু করেছেন কত দিয়ে? নারীরা রাগ করেন না বয়ান শুনে, কোরআনে সূরা নিসার আয়াতের অর্থই এটা, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, যে নারীদেরকে তোমাদের ভালো লাগে তোমরা তাদেরকে বিয়ে করো। মাসনা, কয়টা? ওয়া সুলাসা, 3টা, অরুবা, 4টা। ফাইন খিফতুম আল্লাহ তাদিলু, যদি ডর হয়, ভয় হয় না ইনসাফ রাখতে পারবা না, তোমার বহু ঝামেলা, বহু ডিস্টার্ব, তাহলে ঠিক আছে ফাওয়াহিদা, তাহলে কয়টা? 1টা। তাহলে এই যে 4 পর্যন্ত আল্লাহ স্বীকৃতি দিলেন কেন? কারণ আল্লাহ বান্দার দুর্বলতা জানেন, আল্লাহ বান্দার দুর্বলতা জানেন, এই দুর্বলতাকে আল্লাহ স্বীকৃতি দিয়েছেন। এখন কেউ যদি আল্লাহর চাইতে বেশি বুঝতে চায় তাহলে ও তো লাস্টে গিয়ে ঝামেলায় পড়বেই পড়বে। এজন্য নবীর আদর্শ হুবহু বাস্তবায়ন করার জন্য জানা লাগবে না? ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আপনাদের প্রতি আমার সব মিলে আজকে 4টা বার্তা ছিল। 1 নম্বর বার্তা হলো রমজানের আগে আমরা কোরআন শিখবো ইনশাআল্লাহ, সবাই নিয়ত করেছেন তো ইনশাআল্লাহ। 2 নম্বর বার্তা হলো নবীর আদর্শ আমরা বাস্তবায়ন করব। 1 নম্বরে ব্যক্তি জীবন